বছর আগে আমাদের এই প্রিয় সন্তানকে সন্ত্রাসীরা অপহরণ করে হত্যা করেছিল। ত্বকীকে যখন হত্যা করা হয় তখন এই নারায়ণগঞ্জের সমস্ত রাজনৈতিক দল, সামাজিক সাংস্কৃতিক সংগঠন সম্মিলিতভাবে যে হত্যার বিচারের দাবিতে যে আন্দোলন সংগ্রাম করে আসছিল তা আজকে 11.5 বছর পূর্ণ হয়েছে। ভাবতে অবাক লাগে, এমন একজন মেধাবী সন্তানকে ওই ওসমান পরিবের সন্ত্রাসীরা অপহরণ করে নিয়ে হত্যা করল। এই হত্যার পরে সারা বাংলাদেশে, ঢাকা নারায়ণগঞ্জে আমাদের আহ্বানে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সাংস্কৃতিক সংগঠন, সুধীমহল থেকে শুরু করে এই হত্যাকাণ্ডের প্রতিবাদে সমগ্র বাংলাদেশে যে সম্মিলিতভাবে প্রগতিশীল সমস্ত রাজনৈতিক দল, বিভিন্ন সংগঠন, সমাজের বিভিন্ন স্তরের মানুষ যে বিচারের দাবি জানিয়ে আসছিল, সেই দাবির পরিপ্রেক্ষিতে র্যাব একটি তদন্ত করেছিল। তদন্ত করার পরে ত্বকীকে কিভাবে অপহরণ করা হয়, নাসির ওসমানের ছেলে আজমির ওসমান তার সন্ত্রাসীদের নিয়ে ত্বকীকে কিভাবে অপহরণ করে হত্যা করেছিল তার বর্ণনা জাতীয় পত্রপত্রিকায় প্রকাশিত হয় ওই তদন্ত কমিটির তদন্তের মধ্য দিয়ে। এরপর থেকে আমরা লক্ষ্য করেছি এই হত্যাকাণ্ডের বিচারের সমস্ত কার্যক্রম শেখ হাসিনার শাসনামলে এবং বলা যায় শেখ হাসিনার নির্দেশে এই হত্যাকাণ্ডের বিচারের কার্যক্রম বন্ধ করে রাখা হয়। আমরা অবাক হয়েছি, এমন একটি হত্যাকাণ্ড যে হত্যাকাণ্ডের পরে সমগ্র দেশের মানুষ প্রতিবাদ করেছে, বিচার চেয়েছে, কিন্তু ওই তৎকালীন ক্ষমতাসীন দলের সভাপতি শেখ হাসিনার নির্দেশে হত্যাকাণ্ডকে বিচার বন্ধ করে রাখা হয়। আজকের এই পরিবেশে আমরা মনে করি আমাদের এই সন্তানের বিচার কাজ যেখানে এসে থেমে গিয়েছিল সেখান থেকে আদালত পুনরায় শুরু করবে এবং সমস্ত ঘাতকদের গ্রেফতার করে তাদেরকে আদালতে সোপর্দ করে এই হত্যাকাণ্ডের বিচারের কাজ শুরু করবে। এতে করেই আমার কাছে মনে হয় শুধু ত্বকীর পরিবার নয়, এই দেশের লাখো লাখো মা এবং লাখো লাখো মানুষ এই হত্যাকাণ্ডের বিচারের জন্য যে কেঁদেছে, তাদের দাবি জানিয়েছে, সেই দাবির প্রেক্ষিতে আমার মনে হয় এই হত্যাকাণ্ডের বিচার শুরু হলে সবাই সন্তুষ্টি লাভ করবে। সরকারের প্রধান ডক্টর ইউনূসের কাছে আমরা আবেদন জানাবো, এই হত্যাকাণ্ডের বিচার অবিলম্বে শুরু করুন এবং আমাদের যে দাবি সেই দাবির প্রেক্ষিতে হত্যাকারীদেরকে আদালতে এনে বিচার কার্য শুরু করবেন। আমরা সেই প্রত্যাশাই আশা করছি এই সরকারের কাছে।